নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক ধরেছো, কাঁচাগোল্লা রেসিপি। আর এটা খেতে কিন্তু একদম দোকানের মতোই হয়। তোমরাও এভাবে যদি বানিয়ে নিতে পারো যেভাবে আমি বানাচ্ছি, তাহলে তোমাদেরটাও কিন্তু পারফেক্ট হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, আর গ্যাসটাও আমি এই মুহূর্তে নিভিয়ে রেখেছি। আমি এখানে 2 চামচ ভিনিগার আর 4 চামচ জল দিয়ে এই ছানাটা তৈরি করে নেবো। আর এটাকে আমি অল্প অল্প করে ঢেলে দিয়ে এভাবে ভালো করে নেড়ে নিতে হবে আস্তে আস্তে। আর 2 থেকে 3 বার এই লিকুইডটা ঢেলে দিয়েই কিন্তু ছানাটা তৈরি করতে হবে। দেখো আমি পুরোটাই এবার দিয়ে দিলাম, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেখতে পাচ্ছ আমার ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি ছানাটাকে ছেঁকে নেব, আর এই ছানাটাকে আমি 2 থেকে 3 বার ভালো জল দিয়ে কিন্তু ধুয়ে নেব, কারণ এখানে ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটেছি, যে টক ভাবটা থাকে সেটা কিন্তু তাহলে চলে যাবে, না হলে মিষ্টিটা ভালো হবে না। আমি এটাকে 1 ঘন্টার জন্য কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিয়েছিলাম। এবার ছানাটাকে ভালো করে চটকে নিয়েছি, এটাকে অর্ধেক অর্ধেক করে নেব। অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এটাকে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি এই মুহূর্তে, এটাকে আমার পরে কাজে লাগবে। আর যে অর্ধেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এবারে ভালো করে মেখে নেব। এর জন্য আমি 2 চামচ চিনি নিয়েছি এখানে, আর হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা যদি মিষ্টিটা আর একটু বাড়িয়ে দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো। আর আমি এটাকে দেখো কিভাবে এটাকে ভালো করে হাতের তালু দিয়ে কিন্তু এইভাবেই ভালো করে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। দেখো একদম পুরো পারফেক্ট হয়ে গেছে আমার। এটাকে এবার আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ লিকুইড দুধ, যেটাকে আমি খুব গাঢ় করে জাল করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিয়ে দিতে পারো। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার এই ছানাটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর যতক্ষণ এই দুধটা না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা তৈরি করে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতেই রাখবে, নাহলে পোড়া লেগে যেতে পারে। এখানে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ, আর তোমরা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারো। যারা ফুল ফ্যাট মিল্ক ইউজ করবে না তারা কিন্তু ঘিয়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো। দেখো আমার এটা হয়ে গেছে বানানোটা। তো আমি এটাকে থালার মধ্যে ঢেলে নিলাম, আর বাদবাকি যে ছানাটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর এটাকে গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে এটা মিশবে না। হাতের তালুর সাহায্যেই কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এটা হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার দেখো এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর একটুখানি ঘি নিয়ে নিয়েছি। এই দুটোকে ভালো করে মিশিয়ে আমি মাওয়াটা তৈরি করে নেব। ঘরে সবসময় মাওয়া আমাদের থাকে না, তো এইভাবেই বানিয়ে নিতে পারো মাওয়াটা। দেখো মিষ্টিগুলো বানানোর জন্য আমি লেচি কেটে নিয়েছি। সাইজটা তোমরা তোমাদের মতো বড় ছোট করে নিতে পারো মিষ্টির। তো আমি এরকম সাইজেরই করে নিচ্ছি। সঙ্গে আমি যে মাওয়াটা তৈরি করেছিলাম সেটাকে কোট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার একটা মিষ্টি তৈরি হয়ে গেছে, আমি আর একটা মিষ্টি বানাচ্ছি। এভাবেই আমি মাওয়া দিয়ে সবগুলোকে কোট করে দেব। তো এভাবে বানিয়ে নিলে কিন্তু সহজেই তোমরা ঘরেতেই কাঁচাগোল্লা বানিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ মিষ্টিটা কিন্তু একদম স্মুথ হয়েছে, কোথাও কিন্তু ফেটে যায়নি। দেখো আমি এটাকেও কিন্তু মাওয়া দিয়ে কোট করে নিচ্ছি। আমি এইভাবেই সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে যদি বানিয়ে নাও তোমরাও কিন্তু পারফেক্ট কাঁচাগোল্লা বানিয়ে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।